এ বিষয়ে আরো খবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সমাবেশে আমরা বেশ কিছু দাবির বিষয় দেখছিলাম, বক্তারা আর কি বলছেন? প্রিয়াঙ্কা, শাহবাগে দুপুর 2টা থেকে সনাতন ধর্মাবলম্বী যেই অনুসারীরা রয়েছেন তারা সমাবেশ করছেন। সেই সাথে আমরা এখানে দেখেছি হিন্দু তো রয়েছেন, এই বৌদ্ধ খ্রিস্টান অনুসারীরাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা 8 দফা দাবি দিয়েছেন। এই দাবিগুলোর মধ্যে প্রথম যেই দফাটি সেটি তারা বলছেন যে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান এবং বৌদ্ধদের উপর যে হামলা চালানো হয়েছে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঘর বাড়ি, উপাসনালয় থেকে যেখানে যেখানে হামলা চালানো হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এর বিচার করতে হবে, এমনটি তারা জানিয়েছেন। তারা আরও বলছেন যে শারদীয় যে দুর্গাপূজা রয়েছে সেই দুর্গাপূজায় তারা 5 দিন ছুটি দাবি করেছেন। সেই সাথে তারা আরও একটি বিষয় বলছেন যে সংখ্যালঘু সুরক্ষা যে আইন রয়েছে সেই আইনটি যাতে যথাযথ বাস্তবায়ন হয় সেটির বিষয়ে তারা বলছেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আর তারা বলছেন যে প্রতিটি সরকারই যখন পরিবর্তন হয় তখন সংখ্যালঘু থেকে শুরু করে খ্রিস্টান বৌদ্ধদের উপরে হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। দুপুর 2টা থেকে তারা শাহবাগে অবস্থান করছেন। তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে তারা কিন্তু এখানে দেখেছেন। তারা আরও একটি বিষয় বলছেন যে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, সবশেষ যে সম্প্রতি যে আন্দোলন হয়েছে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনও কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কিন্তু অগ্রণী ভূমিকা রয়েছে। এত ভূমিকা থাকা সত্ত্বেও তাদের উপর কেন হামলা করা হবে? সরকার পরিবর্তন হলেই তাদের উপর কেন হামলা করা হবে? এই বিচারের দাবিতে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। প্রিয়াঙ্কা। আরিফ, ধন্যবাদ আপনাকে।